ফিল্টারিং হচ্ছে, মানে ভিতরে ক্যালকুলেশন গুলো আমি জানি না, আমি খালি থিওরি পড়ছি। ক্যালকুলেশন নাইও সিলেবাসে নাই। হ্যাঁ, এটা হচ্ছে তোর ওই ছোট ছোট বক্সে বড় ইমেজকে প্লট করে ট্রাভার্স করে করে এই যে প্রত্যেকটা ইমেজে ছোট ছোট কণা দেখে। কণা কি মানে এই যে প্রত্যেকটা ধর তুই ক্যাট নাকি ডগ, হ্যাঁ ওইটার প্রত্যেকটা ছোট ছোট ইমেজ করে করে যে বক্স আকারে যে প্রত্যেকটা ইমেজ করে করে দেখে হচ্ছে ওগুলা সব তোর প্লটিং করে এই যে বিভিন্ন ফাংশনে নিয়ে যায়, ওকে ফাংশনের জন্য তোকে রেডি করে বেসিক্যালি। ধর যে তোর ক্যাটের ছবি দিলে এখন এটা কি ক্যাট না ডগ, ওটা কিভাবে আমাকে বুঝবে? তো এই যে বক্স করার পর তারপর হচ্ছে তোর প্রত্যেকটা লাইক কি বলে এটাকে, মানে বক্স আর কি, হ্যাঁ পিক্সেল, রাইট, প্রত্যেকটা পিক্সেল যে চোখের কোণার পিক্সেলও, মানে একদম ছোট ছোট বিন্দু বিন্দু পিক্সেলও ও হচ্ছে এগুলো সব দেখে তারপরে এরকম প্লটিং করে, বুঝছো? প্লটিং করে তারপরে হচ্ছে তোর এই যে মাঝখানে একটা স্টেপ আছে, এটাকে কনভলিউশন লেয়ার বলছে, বাট আমি রেলিউ ফাংশন পড়ছি, মানে রেলিউ ফাংশনে যায়। রেলিউ ফাংশনে ফার্স্টে হচ্ছে তোর প্যাচিং মানে কি যে ইমেজের উপর ফিল্টার বসাবে, তারপর স্ট্রাইট করবে, তারপরে ট্রিকার কেজে পুলিং করবে, বুঝছো? মানে এগুলা হচ্ছে খাতাটা দিলে তুই বুঝতে পারতি, মানে খাতার ছবিটা দিলে ওখানে আমি লিখছি এগুলা। এই যে আচ্ছা পুলিং করা মানে কি দেখ, পুলিং এ হচ্ছে এই যে প্রত্যেকটা এই যে ছোট ছোট বক্স করতেছিস না, এটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা নিবে। আর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে পুলিং এর আগে হচ্ছে তোর ওই যে রেলিউ ফাংশনে কি করবে, রেলিউ ফাংশনের কাজ কি? রেলিউ ফাংশনের কাজ হচ্ছে নেগেটিভ যতগুলা ভ্যালু আছে সবগুলোকে জিরো করে দিবে। রেলিউ ফাংশনটা কই এদিকে, এই যে স্যারের স্লাইডে হাবিজাবি করে লেখা, এই যে রেলিউ ফাংশন, এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা নেগেটিভ ভ্যালু, এগুলোকে সব জিরো করে দিবে, বুঝছিস? আর বাকি যত পজিটিভ ভ্যালু আছে, যত আদার ভ্যালু সব অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট নেগেটিভ ভ্যালুগুলোকে জিরো করে এটাকে মানে একটা পারফেক্ট মডেল বানানোর জন্য, মানে পারফেক্ট আউটপুট আনার জন্য আমরা হচ্ছে নেগেটিভ ভ্যালুগুলো করি না, বুঝছিস? তো তারপর হচ্ছে ইয়ার মধ্যে বাদ দিয়ে দিই, হ্যাঁ মানে নেগেটিভ ভ্যালুগুলো বাদ দিয়ে দিই, রাখি না। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে পুলিং লেয়ারে যাবে, পুলিং লেয়ারে গিয়ে হচ্ছে তোর মানে ম্যাক্স পুলিং করে, যে ম্যাক্সিমাম ভ্যালুটা নেয়। হ্যাঁ, এই যে ম্যাক্স পুলিং করে এই যে ছোট্ট দেখ কত বড় একটা হিজিবিজি কমপ্লেক্স একটা ছবি থেকে যে দেখ ছোট্ট একটা সুন্দর একটা ছবিতে আনছে পজিটিভ ভ্যালু দিয়ে, বুঝছিস? মানে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে, যেটাতে বোঝা যাবে যে আমাদের এই মডেলটা অ্যাকচুয়ালি মানে ইমেজটা কিসের। সো তারপরে হচ্ছে এরপরে কি করে কম্পিউটেশন, মানে এগুলো স্যারের এদিকে লেখা নেই, বাট ওই যে স্যার হচ্ছে ওই যে ওই ঐশীর নোটটা আছে না, ওই ঐশীর নোটে ও তো সব লিখছে, ওখানে সব স্যার বলছে যেগুলো ওগুলো সব লিখছে। সো ওখানে স্যার বলছে যে এরপরে হচ্ছে এই যে তোর এই স্টেপগুলো 2-3 বার রিপিট করতে থাকে যাতে একদম পারফেক্ট একটা মডেল আসে, বুঝছস? তারপরে হচ্ছে এটা করার পর তারপরে যে লাস্ট স্টেপে যায়, লাস্ট স্টেপটা হচ্ছে তোর এই যে ফুললি কানেক্টেড লেয়ার, এটা হচ্ছে তোর এক্স এর জন্য একবার করবে, এই জিরোর জন্য একবার করবে, বুঝছস? এক্স এর জন্য একবার করবে, জিরোর জন্য একবার করবে, তারপরে হচ্ছে লাস্টে একটা ডিসিশন আসবে যে এক্স বড় নাকি এই জিরো বড়, মানে ক্যাট নাকি ডগ, বুঝছস? সো যদি এই যে 0.92 মানে ধর ক্যাটের জন্য যদি তোর 0.08 পায় আর হচ্ছে 0.8 পায়, আর ডগের জন্য যদি 0.2 পায়, তাহলে কোনটা বেশি? ক্যাট বেশি না ক্যাট হচ্ছে 0.8, মানে 80% হচ্ছে আমাদের ক্যাট, আর ডগ হচ্ছে তোর 0.2 মানে 20% ডগ। দ্যাট মিনস এটা ক্যাটের ছবি, বুঝছো? এই যে ফুললি কানেক্টেড করে আমাদের যেই ভ্যালুটা বেশি আছে সেই হিসেবে আমরা ধরবো যে এটা অ্যাকচুয়ালি কিসের ছবি, বুঝছিস? বুঝতে পারছি। এটাই হচ্ছে ম্যাথ পার্টটা বাদ দিয়ে আমরা থিওরিটা পড়বো, মানে কেমনে ম্যাথটা স্যার কিন্তু বলছে যে এই পেজটা খুব ইম্পর্টেন্ট, এই পেজে লেখাই আছে কোশ্চেন যে এখানে কয় টাইপ অফ লেয়ার আছে কি অর্ডারে। সো এইটাই তো লেয়ার তুই না বললি কয়টা লেয়ার আছে না? চারটা লেয়ারই, ফিল্টারিং, তারপরে হইতেছে কনভলিউশন লেয়ার, তারপরে রেলু, তারপরে হইতেছে পুলিং, না ও কনভলিউশন তো বাদ, তাই না? পাঁচটা লেয়ার, কনভলিউশন বাদ, নরমালাইজেশন আছে, নরমালাইজেশন বলি ওই একই কথা, বুঝছস? মানে এই স্টেপগুলো তুই এক্স্যাক্টলি লিখবি না যে 5টা স্টেপ, তুই জাস্ট নিচে নিচে দিয়ে যাবে, ওই যে করে করে দেয় না ইটারেশন গুলা হচ্ছে তোর অ্যারো দিয়ে দিয়ে হচ্ছে নিচে দেখায় দেয় যে এটার পর এটা, এটার পর এটা। ফার্স্টে হচ্ছে ইনপুট দিব ইমেজ, ইনপুট দেওয়ার পর তারপর ওটাকে হচ্ছে তোর ওই যে ছোট ছোট বক্স আকারে কি করব, ফ্ল্যাটারিং করব, ফিল্টারিং করব,
হ্যাঁ, বুঝতে পারছি। ফিল্টারিং মানে হচ্ছে কার্নেলিং করা। হ্যাঁ, সো এটা করার পর রেলিউ করব, তারপরে হচ্ছে তোর ওইটাকে পুলিং করব, তারপর ওটা রিপিট করবে আবার প্রসেস যে একদম পারফেক্ট একটা মডেল আসার জন্য, মানে ছবি আসার জন্য। তারপর রিপিট করার পর তারপর ফুললি মানে ফ্ল্যাটেন করে ফুললি কানেক্টেড লেয়ার, তারপর হচ্ছে এটার আউটপুট এভাবে দেখাই দিবি। আমি তোকে পাঠাই কিন্তু দেব। ধর স্টেপ গুলা ধর এখানে কি কি লেখা আছে, কনভলিউশনের একটা লেখা আছে না? কনভলিউশনটাই মেবি আমার যতটুকু মনে হচ্ছে যে ওই ফিল্টার করাটা। আচ্ছা নইরিন, আমি একটা কথা বলবো। এই যেটা এই যে টিএফ আইডিএফ কনভলিউশন মানে হচ্ছে সিএনএন এর যে প্রথম সি, এখানে কি করছে তাই বুঝতেছিস না নাকি? কনভলিউশন মানে কনভলিউশন কি একটা স্টেপ হিসেবে ধরবো নাকি এটা জিজ্ঞেস করতেছে। উপরে যা তো, উপরে যা। উপরে স্টেপ দেখ নিচে একটা জায়গায় কোথায় জানি লেখা ট্রাইং আছে এভরি পসিবল ম্যাচ, হ্যাঁ কনভলিউশন একটা লেয়ার। কনভলিউশন বেসিক্যালি সিএনএন চালাচ্ছে। হ্যাঁ, ওর নামটা ভুলে গেছি আমি, যদিও একটা পেজে লেখা রয়েছে তো পুরো। হ্যাঁ আচ্ছা, Convolution একটা neural জিনিস network, বলবো আমার একটু CNN নইরিন। হ্যাঁ, আচ্ছা এই যে আরএমএস প্রফ ভার্সেস অ্যাডাম, কনভলিউশন লেয়ার একটা, কনভলিউশন হবে, রেলিউ হবে, পুলিং হবে, তিনটা লেয়ার। বুঝতে পারছি, এটার মধ্যে যে সিরিয়াল আছে ওইটাই তারপরে যে ফুললি কানেক্টেড, ওটা কি? ওটা ফুললি কানেক্টেড ম্যাচড মানে যে আমরা অ্যাকচুয়াল ডিসিশনটা নিব যে এটা কি ক্যাট না ডগ, এটা তো একদম, এটা তো আউটপুটের জন্য এটা তোর হচ্ছে একদম আউটপুট। একটু উপরে যা, উপরে যা, আমি এই যেটা। দেখাচ্ছি। উপরে যা, আমি দেখাচ্ছি। আর একটু উপরে যা। আচ্ছা, আমরা লেয়ারের নাম্বার না লিখে মানে আরো নরমালি উপরে যা, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা ওই সিগ নোটে তো লেখা থাকার কথা না কয়টা লেয়ার? না না লেখা নাই। আরো উপরে যা, আরো উপরে যা, আমি দেখাচ্ছি। এই যে, এই যে নিচে, ডিপ এই যে স্ট্যাকিং। আমি হচ্ছে ফার্স্টে এই যে একদম বাম পাশে যে জায়গাটা কালো কালো সাদা ছবি, ওইখানের থেকে হ্যাঁ। কনভলিউশন করছি, রেলু করছি, আবার কনভলিউশন করছি, রেলু করছি, পুলিং করছি, হ্যানতেন এই যে মেলা স্টেপগুলো কিছু করছি। রিপিট ঠিক আছে, হচ্ছে। কাজগুলো করে করে আমার বেসিক্যালি লাস্টে এই যে পুলিং করলে আমার সাইজ ছোট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখ 2x2 ম্যাট্রিক্স আছে তিনটা। হুম। আমি এবার নিচের স্লাইডে এই প্রত্যেকটা মানে আমার কাছে হচ্ছে যখন সিএনএন Connected. চালাচ্ছি আমার সবসময় ওয়ান ডাইমেনশনে রাখতে হয়। ঠিক আছে, তো আমি হ্যাঁ। হচ্ছে এই চারটারে দেখ হচ্ছে পরপর ওয়ান ডাইমেনশনে লিখছি জাস্ট। ঠিক আছে, হুম হুম এটা লিখলে হচ্ছে আমার প্রত্যেকটা লেয়ার কানেক্টেড হয়ে গেল পরপর। এবার নিচেটায় এবার হচ্ছে আমি এইখানের থেকে প্রত্যেকটা লেয়ারে কোনটাতে হচ্ছে 1 আছে, ঠিক আছে, 1 আছে হ্যাঁ। কোনটাতে, আবার হচ্ছে বাদ বাকি যেগুলো আছে যে 0.55 হ্যান ত্যান যেগুলোতে আছে, বেসিক্যালি আমি যেসব নাম্বার পাচ্ছি সেই নাম্বারগুলোর থেকে আমি ডিটারমাইন করব যে আমার এক্স কোনটা, 0 কোনটা, ও কোনটা। ঠিক আছে, এবার নিচে আয়, এক্স আর ও কোনটাতে কত পার্সেন্ট করে পাচ্ছি। তো আমার বেসিক্যালি ছবি ছিল এক্স এর, এক্সে দেখিস হচ্ছে পরে এসে নিচে এসে যে কি বলে, আরে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার পরে দেখে যে এক্স এর ওই যে নাম্বার থাকে হচ্ছে 0.9% হচ্ছে এক্স, আর ও এর সাথে মিলায় দেখে হচ্ছে 0.5 মনে হয়। হ্যাঁ, তো তার মানে আমার এটা ছবিতে আমি ওই পার্সেন্টেজ অনুযায়ী দেখতে পাচ্ছি যে 92% দেখাচ্ছে যে এটা আমার এক্স, তাহলে আমার আউটপুট এক্স। এটাই। তাহলে কি এটা লিখবো যে এই যে দেখ এই বক্স থেকে প্রথমে কনভলিউশন একটু উপরে যা, রেলু, তারপরে রেলু, না পুলি। না না, এটা বলতে Same জিনিস এরকম repeat অনেকবার হচ্ছে। করতে পারে। হ্যাঁ তুমি এটা একবার করলেও করতে পারো, 4-5 বার চাইলেও Exactly. করতে পারো, এটা তোমার তাহলে ইচ্ছা। তো স্টেপ এটা গুলো তুমি- কি আমি মানে তুমি এটাই যখনই বলবো। পুলিং করবা, শোন পুষ্পিতা, তুই যখনই পুলিংটাতে যাচ্ছিস, পুলিং এ গেলে হচ্ছে তো ছবির সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেলে মানে কি আমার ক্যালকুলেশন স্পিড বেড়ে যাবে, তারপরে আমার কস্ট কমে যাবে, ওইটা আরো বেটার না? তো ওই না, বারবার আমি হচ্ছে বলি পুলিং শোন, করে এখানে করে একটা এটা ব্যাপার করতে আছে, শোন, তুই পুলিং এর হচ্ছে- মধ্যে যে নরমালাইজেশনটা দেখাইছে না, ওটা পুলিং এর মধ্যে লিখিস, ওটা বাইরে লেখার দরকার নেই। পুলিং এর মধ্যে লিখিস, ম্যাক্স পুলিং করার পরে আমরা নেগেটিভ ভ্যালুগুলোরে পজিটিভ করে ফেলি। আরে না, পুলিং এর কাজ তো নেগেটিভ ভ্যালু পজিটিভ করা না। প্রথমে পুলিং করি, পুলিং করার পরে আমরা নরমালাইজেশন করি। প্রথমে আমরা ফিল্টারিং করি, তারপর রেলিউ করে নেগেটিভ ভ্যালুগুলোকে সরাই ছোট করি, যখন তারপরে আমরা- হচ্ছে যখন আমরা ম্যাক্স পুলিং করি, যখন ম্যাক্স হ্যাঁ। পুলিং এর স্টেপে আসি, তারপরে দেখ নরমালাইজেশন একটা স্টেপ আছে, ঠিক আছে? না না, আমি না সিরিয়ালটা চাইতেছি, এটা না মানে আমি ধর স্যার বললো যে স্টেপ গুলো লেখো, তখন তো আমি এটা লিখবো না, মানে সিরিয়াল হচ্ছে ওই কনভলিউশন, step গুলো কি? রেলু, পুলিং, এই তিনটা স্টেপ। তারপরে হচ্ছে গিয়ে ওই আচ্ছা, যে সবার নিউরাল আগে আমি নেটওয়ার্ক, বলে তারপরে নিউরাল নেটওয়ার্ক। ফিল্টারিং, তারপরে কনভলিউশন, তারপরে হচ্ছে রেলু, আর ওই রেলুর মধ্যে Pooling. হচ্ছে তোর নরমালাইজেশনটা চলে যাচ্ছে। ওকে, ওই যে মাইনাস ভ্যালু গুলাকে যে সরাই দিচ্ছস না, ওইটা চলে যাচ্ছে, নেগেটিভ ঠিক আছে। তারপরে হইতেছে পুলিং, লাস্টে হইতেছে ফুলি কানেক্টেড, ঠিক আছে। ফুলি আর নাই, কানেক্টেড আর হচ্ছে নাই, নিউরাল আর- নেটওয়ার্ক। ওটা তুমি এটাই একটা দাও, দুইটা দাও, হচ্ছে এটা তোমার ইচ্ছা। তারপরে যে তোমার আউটপুট। হ্যাঁ, শোন, তারপরে তোর তোমার এই output। জিনিসগুলো তুই এই 5টা স্টেপে লিখিস, বাট এই বর্ণনাগুলো হচ্ছে তুই লিখিস যে রিপিট করে জিনিসগুলো, বুঝছো? এটা বর্ণনাগুলোর বর্ণনা মধ্যে করে লিখিস যে রিপিট করে 2-3 বার একটা পারফেক্ট মডেল আসা পর্যন্ত। তাই আচ্ছা বাস, এবার তোর খাতাটা ছবি দিস তাইলেই হবে। ঠিক আছে। আচ্ছা ভাই, এখন